আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি খুব সহজে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এই বিরিয়ানি দোকানের মতো ঝরঝরে এবং পারফেক্ট তৈরি হবে। এত সহজে চিকেন বিরিয়ানি রান্না করা যায়, ভিডিও না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যারা প্রথমেই বিরিয়ানি বানানোর চেষ্টা করছেন, এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনকে ভালোভাবে ধুয়ে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার জন্য বড় পাত্রে চিকেন নিয়ে আমি নুন পরিমাণ অনুযায়ী, আদা রসুন বাটা পরিমাণ অনুযায়ী, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে নড়িয়ে দিলাম। আপনারা চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে করছি সুবিধা অনুযায়ী, আপনারা যেটা পছন্দ করবেন। তারপরে ওতে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি। দেখুন কালারটা এরকম আসছে, ভালো লাগছে। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ওটাকে মেরিনেট হয়ে গেল আমার। তারপরে আমি ওটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাংস মেরিনেট করে আমি এখানে আলু বানিয়ে ধুয়ে ওটাকে লাল করে এক এক করে লাল করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে লাল করে দিচ্ছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। ওদিকে মেরিনেট হচ্ছে, আমি এদিকে বেরেস্তা করে তুলে নিচ্ছি। তারপরে ওতে আমি পেঁয়াজ লাল করে ওই মেরিনেট করার চিকেনগুলো দিয়ে একটু চিকেনগুলোকে কষে নেব। একটু ভালোভাবে আমি এটাকে চিকেনগুলোকে কষে নিচ্ছি, কারণ একটু ভালোভাবে কষে নিলে চিকেন বিরিয়ানিতে চিকেন এসে ভেতরে সাদা ভাব বা গন্ধটা থাকে না। আমি এইভাবে কষছি, আস্তে আস্তে একটু একটু জল দিয়ে ওকে ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন কালারটা দারুণ আসছে, তাই না? আপনাদের কাদের কাদের চিকেন বিরিয়ানি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর কারা এইভাবে করেন সেটাও জানাবেন। আমি তো এইভাবে করি। নতুন রেসিপি আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। তারপরে আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম মাংসে। তারপরে আমি ওদিকে কষা হচ্ছে, আমি চাল ধুয়ে ফুটো গরম জলে দিয়ে দিচ্ছি চালগুলোকে। আমি একটুক্ষণ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে আমি চাল দিয়ে নুন পরিমাণ অনুযায়ী, কাজু কিশমিশ তেজপাতা দিচ্ছি। আর এখন তো ঠান্ডার সময় মটরশুঁটি জানেন, আমি একটু মটরশুঁটিও দিচ্ছি। আপনাদের পছন্দ না থাকলে আপনারা নাও দিতে পারেন। তারপরে এদিকে ভাত হয়ে গেল আমার। তারপরে ভাতটাকে আমি ছেঁকে নেব। সাবধানে থাকবেন, গরম লাগবে আপনাদের। সাবধানে একটু, বিরিয়ানির এই পর্যায়টা সবথেকে কঠিন পর্যায়। তারপরে ছাকা হয়ে গেল। আমি গরম হাঁড়িতে বসাবো, ওটা গরম করে ঘি দিয়ে তারপরে ছাকা ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এক এক করে সাজিয়ে নেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেখবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তারপরে আমি এক এক করে ভাজা আলু দিয়ে দিলাম। দিয়ে ওর উপরে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে সানরাইজের বিরিয়ানির মশলা নিয়েছি, আপনারা অন্য কোনো কোম্পানিরও নিতে পারেন বা ঘরেও করতে পারেন। এখন আর কেউ ঘরে করে না, সবাই ওই সানরাইজ বা বিভিন্ন কোম্পানিরই করে নেয়। তারপরে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে আমি এখানে আবার ভাতটা যে হয়েছে ওই দিয়ে দিচ্ছি। দিয়ে এক এক করে চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন চিকেনের কালারটা খুব সুন্দর লাগছে, দেখেই লোভ লাগছে। আমি ভিডিও করার খেতে যখন হয় রান্না তখন তো পছন্দ হয় না, আমি যখন ভয়েস দিচ্ছি তখন দেখুন দেখেই আমার জিভে জল চলে আসছে। আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। এক এক করে সাজিয়ে আমি ওটাকে দম দিতে 5 মিনিটের মতো দিয়ে দেব।
আপনারা কেমন বিরিয়ানি করেন সেটা জানাবেন। আমি এইভাবে সাজাই, অনেকে আবার প্রথমে চিকেন দেয় তারপরে আলু দেয়, আমি প্রথমে আলু তারপরে চিকেন এইভাবে দিয়ে চেষ্টা করি আপনাদের জন্য। ক্যামেরা করতে করতে একটু ভুলও হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা একটু মানিয়ে নেবেন। তারপরে সব দিয়ে আবার আমি চাল দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে আবার ভাত দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে একটু আমি ঘি, উপর থেকে ঘি আর দুধ আর বেরেস্তা করা পেঁয়াজ সব দিয়ে দিলাম আবার। আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নুন পরিমাণ ওইখানে নুন দেখে আপনারা নুন দিয়ে দিতে পারেন, একটু নুন কম লাগছিল তাই দেখে দিয়ে দিচ্ছি। তারপরে কেওড়া জল, আতর, গোলাপ জল এইগুলো দিয়ে দিচ্ছি। আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে বিরিয়ানি আপনারা যদি আপনাদের কালার পছন্দ হয় তাহলে আপনারা জাফরান যেটাকে বলে ওটা দিয়ে দিতে পারেন। অনেকে এমনি নর্মালি খেতে ভালো লাগে অনেককে, কিন্তু আমাকে কালার দিলে একটু বিরিয়ানি বিরিয়ানি ফিলটা বেশি লাগে আর কি। দেখুন হয়ে গেছে আমার ঝরঝরে সুন্দর বিরিয়ানি। কেমন হলো আমার রেসিপিটা জানাবেন কমেন্টে। আর যারা নতুন তৈরি করছেন তা আশা করি আপনাদের এই